আমরা এখন গড়পানকেতে আছি, গড়পাঞ্চেত ওখানে আছি। তো পাশে বিশাল ঝিল মানে পন্ড, আর এখানে আছে একটা পুরনো মন্দির। এখানে আছে আখের রস। হ্যাঁ, আখের রস খেয়েছি আমরা, হেভি মিষ্টি। এই রিসর্টে দুজন থাকা খাওয়া 2500। যাই হোক, আমরা মন্দিরটা এসেছি, মন্দিরটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা উঠবো এখন এই জায়গায়। এই আমার এই জায়গাটা ওঠা থেকে কি মনে পড়ছে বলতো রাহুল? জলদাপাড়ার কথা মনে পড়ছে। আমরা চলে এসেছি এখন টপে। বাহ, এই হচ্ছে ভিউ। আশি তলা থেকে 77 তলা কম। ভালো উঁচু থেকে ভিউটা ভালোই আসছে। এখান দিয়ে বাইক যাচ্ছে। আমরা পাহাড়ের ওপরে একটু উঠতে চলেছি। আমাদের বলা হয়েছিল যে এখানে বাইক বা 4 চাকা কোনোটাই উঠবে না। তা আমরা রিস্ক নিয়ে এসে দেখলাম যে না, ওঠার মতো রাস্তা আছে। কিন্তু আমি যখন ভাবি যে এখানে একটু ক্যামেরা করা উচিত এই রাস্তাগুলো, দেখি ক্যামেরা নেই পকেটে। তো গৌতমের রিয়াকশান, তুমি কি করে পারলে এটা করতে? তো আমরা আর কি সেই মরিবাচি করে হোটেলে গিয়েছি। আবার হোটেলের লোকজন এত ভালো যে ক্যামেরাটা দেখে ওরা ভেতরে আলাদা করে রেখে দিয়েছে। আর নেই, আর রাস্তা নেই। তাহলে এইদিকে ঘুরিয়ে নাও, তাহলে পেছনে রাস্তা আছে। নামো। আমরা এখন এগিয়ে চলছি অফ রোডের দিকে। জানি না আদৌ কোথাও রাস্তা আছে কি না। এই রাস্তা নেই, রাস্তা নেই। আস্তে আস্তে ব্যাকে নিয়ে আসো। বলছি ঠাকুমার ইনফরমেশন কি ছিল? ঠাকুমা, ঠাকুমা পাহাড়ি ঠাকুমা বলছে মন্দিরের রাস্তা এখানে, ঠিক আছে? অনয় বন জঙ্গল নিয়ে চলে যাচ্ছে। তুই ফাটাচ্ছ ঠাকুমা। আচ্ছা, এরপরে আর বাইক যাবে না। আই থিঙ্ক আমাদের এরপর এটা হেঁটে যেতে হবে। ফাটাচ্ছ ঠাকুমা, বলো তো পরিষ্কার করে বলো। এটা অফ করে এক্সপিরিয়েন্স এই যেটা পাথরের মধ্যে খুব উঁচু ছিল, কিন্তু রাস্তাটা এরকম সরু, দুদিকে গাছপালার জন্য টার্নিং নেওয়ার জায়গা নেই। হ্যাঁ, টার্নিং নেওয়ার দাই বাই করা যাচ্ছে। আমরা শেষ পর্যন্ত ফেল হলাম। ওখানে বাইক নিয়ে আসার কোনো রাস্তা নেই। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা। তা আমরা ডিসিশন নিলাম হেঁটেই যাব, দেখা যাক কি আছে। চলো চলো চলো। এটা হচ্ছে লেভেল 2 রাস্তা, এর আগেরটা ছিল লেভেল 1। রাইডার এখন পায়ে হেঁটে। আমরা এখানে প্ল্যান করছিলাম বাইক আনবো, তো যদি বাইক আনতাম তাহলে ট্রাক্টর আনলেও উঠবে না। সত্যি তাই, খুব টাফ ব্যাপার। না, আমরা প্ল্যান করেছিলাম যে তোমাদের বাইক আনার জন্য এই বড় বড় পাথরগুলোকে রাহুল বলেছিল হাত দিয়ে ফেলে দেবে। কত টাকা দাদা? আর একটু আছে। বলছি ঝর্ণাটা আছে না মন্দিরটা আছে? দুটোই আছে, বাট ঝর্ণাটা খুব মানে সরু পড়ছে, খুব অল্প। ঝর্ণাটাকে একটু দূর আছে, মানে ঝর্ণাটাকে নিয়ে ওরা টোটাল আধ ঘন্টা বলছে আর কি। আচ্ছা, মন্দিরটা বেশি সময় না। আচ্ছা। ও ভাই, তোদের বয়স হয়েছে বোঝাই যাচ্ছে। আমরা মন্দিরে পৌঁছেছি। দাঁড়াও দাঁড়াও, রুকো, দাঁড়া, সবার করো, ধীরে ধীরে आओ। एक चीज दिखाने को। রাজু কবে এসেছিল এখানে? রাজু প্লাস মা মান্টু কি যাচ্ছে? মান্টু, হ্যাঁ মান্টু জিনিসটা কি? এখানে বলছে যে সবাই রাজা থাকতো ছদ্মবেশে। এখানকার লোকেরা বলে। এখানকার লোকেরা বলে। তুই কিছু খুঁজছিস? গুপ্ত জানি তো, গুপ্ত বেডরুম আছে। এইটা বেডরুম? গুড়িয়া এসি লাগানো আছে কি? আচ্ছা, এই তো আমার ঘর থেকে এই চলাই। ওগো শুনছো, সবাই এসেছে, একটু চা জল দাও। এই মরেছে রাজু, শিগগিরই আয়। এখানে কিন্তু ইয়ে থাকে, কিন্তু ভয় লাগছে রাহুল। এগুলো কিসেরই বাসা? এগুলো হচ্ছে তোমার উই পোকা।
কে আগে আসবি? চলো চলো চলো। দাঁড়াও, আমি ওপরটা দেখবো। আমি ওপর দেখছি। এই যে চামচি ঘুরছে। অবশেষে আমরা ঝর্ণা দেখতে পারলাম না, রাজবাড়িতে দেখতে পারলাম কিন্তু ঝর্ণা দেখতে পারলাম না। এই রাস্তা দেখো, এটা কি করে বুঝবো যে এখান দিয়ে রাস্তা আছে? ঠিক আছে, কি করে বুঝবো? আমাদের দেখা হলো না, ঝর্ণা দেখা হলো না, ঝর্ণার রাস্তাই খুঁজে পেলাম না। তা এবার যাওয়া যাক আবার যেখান দিয়ে আমরা এসেছি ওখান দিয়ে। রাস্তাটা ঠিকঠাক আছে তো? ভুল ভুলে না হয়ে যায়? না ভুল বলে না। তো আমরা ঠিকমতো এক্সপ্লোর করতে পারিনি যেভাবে আমরা ভেবেছিলাম, কারণ এখানে পাহাড়ে উঠতেই আমাদের টাইম চলে গিয়েছিল। তার মধ্যে আমাদের একটু ভাবাঙ্গুল চেপেছিল, মানে বড় বাইরে চেপেছিল 3 জনের মতো, ওখানেও টাইমটা কেটে গেছে। তার মধ্যে বড় বাইরে করার পরে স্নান করে যে এত মজা পেয়েছি, তার জন্য প্রথমে একজন স্নান করেছে, তারপরে বিশাল মজা পেয়ে গেছি। তার সবাই স্নান করে ফেলে। তাও মেন বক্তব্য এটাই, ফ্রিতে। কেমন লেগেছে সেটা পরের কথা। প্রথমে তো ভেবেছিলাম যে পে করতে হবে, আমাদের বলে দিয়েছে যে ওখানে পে করতে হবে। ওটা পে আর নিউজ লেখা ছিল। ফ্রি কখনোই না, আমাকে প্রথমে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। তাহলে পয়সাগুলো কে খেলো? তুমি? টাকাটা নেন মানে যাওয়ার সময় নেবে। যাই হোক, আমরা চেষ্টা করবো না দেওয়া, ঠিক আছে? কারণ আমাদের ক্যাশ করতে হবে ওইটা। তারপরে এখন হচ্ছে লাঞ্চ টাইম। আমাদের লাঞ্চের টাইম। আমরা এখানে দেশি মুরগির মাংস, এটা 350 টাকা কিলো রয়েছে কাঁচা, আর রান্নার জন্য 100 টাকা ওটার কস্ট পড়েছে। আর এটা আছে মিল ভাত রয়েছে, সবজি ভাত মিল 70 টাকা পড়েছে। তো অবশেষে আমাদের এই স্পটটাকে কেন্দ্র করে আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তোমরা দেখলে আমরা ছোটোখাটো কিছু ট্রেকিংও করলাম। ট্রেকিং করার পরও আমরা সেই ফলস আর আমরা খুঁজে পেলাম না। যাই হোক, তো আমাদের এর পরের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে জয়ন্তী পাহাড়। তো এখানকার লোকের কাছ থেকে আমি খোঁজ নিলাম যে সেটা এইরকম টাইপেরই, তা ওইটাও একটা স্পট, একটা হালকা টাইপের ভ্যালি টাইপের রয়েছে। তো আমাদের যেহেতু লেট হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 4:51, তো যেহেতু লেট হয়ে গেছে তার জন্য আমরা আগ্রহ করে আর যাচ্ছি না। আমরা এখান থেকে ডিরেক্ট যাব সিটি সেন্টার, মানে দুর্গাপুর সিটি সেন্টার। তা ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে যাব। তো চলো রাস্তাতেই যাওয়া যাক আবার। আমরা এখন দুর্গাপুর KFC থেকে বেরোলাম। চলো যাওয়া যাক রাস্তায়। আজকের এনজয় খুব ভালো হয়েছে নিজেদের মধ্যে, দারুণ। এখন টাইম বেজে গেল 10:45, আইডিয়া 3.5 ঘন্টা হয়তো লাগবে, বা রাস্তা ক্লিয়ার থাকলে 3 ঘন্টা লাগবে। তো হাইওয়েতে ওঠা যাক। রাত্রে যদি আলো ভালো থাকে তাহলে তার চালানোর মজাই আলাদা হয়। যেমনি আমাদের ফগ লাইটগুলো খুব ভালো আছে, তার মজাটা অবশ্যই আলাদা। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি শঙ্করে। হন্ডা সিটিটা একটুখানি পিছিয়ে আছে, ওর জন্য দাঁড়িয়েছি। আর গৌরব খুব ভালো চালিয়েছে, ওর সেকেন্ড রাইড খুবই ভালো চালিয়েছে, আমাদের সঙ্গে পুরো কনস্ট্যান্ট ঠিকঠাক চালিয়েছে, একদম পারফেক্ট চালিয়েছে। বাজে হচ্ছে 12:52 আর মাইলেজ দিয়েছে 36.6। তো চলেই এসেছি মোটামুটিভাবে। ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এইটুকুনি। জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, ব্যাস এইটুকুনি থাক। তো ওকে, বাই বাই ফ্রেন্ড, গুড নাইট।